বাড়ির পাশের জমা বন্যার জলে মাছ ধরতে গিয়ে করুণ পরিণতির শিকার এক ব্যক্তি। জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে তরুণী মণ্ডলের। এলাকাবাসীর অভিযোগ, একাধিকবার ফোন করেও মেলেনি প্রশাসনের কোনো সাড়া এবং আসেনি বিপর্যয় মোকাবিলা বাহিনী ও ডুবরি। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের ঢোহরা গ্রাম সংলগ্ন এলাকায়। টানা বৃষ্টির ফলে নদীর জল ঢুকে পড়েছে গ্রামে। তার জেরে জলমগ্ন হয়েছে বহু বাড়ি, আর সেই জলেই মাছ ধরতে নেমেছিলেন ওই ব্যক্তি। তারপর থেকে নিখোঁজ হয়ে যান তিনি। অবশেষে জলে ভেসে ওঠে মৃতদেহটি। স্থানীয়রা নিজেরাই মৃতদেহটি উদ্ধার করেন। এরপরে যখন পুলিশ আসে দেহ ময়নাতদন্তে পাঠানোর জন্য, তখন ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। বাধা দেওয়া হয় পুলিশকে এবং ফেরানো হয় অ্যাম্বুলেন্স। এমনকি স্থানীয় নেতৃত্ব প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। আরও একবার প্রশ্নের মুখে প্রশাসনের গাফিলতির। মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ রয়েছে গোটা এলাকা। উঠেছে মানে পেয়েছি আমরা সবাই, মানে সমাজের লোক পেয়েছি। জল হয়ে গেছে, জল বেড়ে গেছে, ওখানে কোনো রকম পড়ে গেছে, পড়ে দিয়ে ভেসে চলে গেছে। কাল 6টার সময় আমার ছেলে ডুবে গেছে পানিতে। কাল 6টার দিকে আমার ওখানে সরকারে যাচ্ছে, এখানে ফোন যাচ্ছে, তো ফোনে তো একবারে তো সরকারের লোক আসে দেখবে যে লোকটা পেয়েছে কি পাইনি, লোকটাকে একবার তো আসে দেখলো না। আবার এখন মিলে গেছে লাহাজটা, তো এখন বলছে কি হ্যাঁ আমরা নিয়ে যাবো পোস্টমর্টমে। আমি পোস্টমর্টম আমার ছেলেকে যেতে দিব না। সন্ধ্যা 6টার সময় ছেলেটা ডুবলো জলে। তারপরে আমাদের 2 নম্বর ব্লকের ভিডিও, তাকে সাথে সাথে খবর দেওয়া হলো। আমাদের হরিশ্চন্দ্রপুর আইসি, তাকেও খবর দেওয়া হলো। সন্ধ্যা 6টা থেকে নিয়ে এখন ঘড়ির কাটা বোধহয় 9টা কি 10টা বাজছে, ততক্ষণ প্রশাসনের কোনো হেলদোল নাই। আজকে যদি একটা কোনো কাটমানি হতো তখন প্রশাসনের হেলদোল থাকতো, কিন্তু গরিবের জন্য কিছু নাই। তাই আমরা গ্রামবাসী উদ্যোগ নিয়েছি যে আমাদের বডি আমাদের কাছে থাকবে, আমরা প্রশাসনের কোনো সহযোগিতা নিব না। আমরা নিজে ওর সংস্কৃতির চান্দা টান্দা উঠিয়ে একজন গরিব মানুষ বডিটা নিয়ে গেলে বডিটার অবস্থা কি হবে? এর বাড়িতে খাওয়ার মতো অবস্থা নেই, নদীতে সরকারি জায়গায় বাড়ি করে রয়েছে। এবার এখান থেকে নিয়ে গেলে এদের অবস্থা কী হবে? এখন পোস্টমর্টমে যাবে, গাড়ির ভাড়া থেকে শুরু করে ওই দিক থেকে নিয়ে আসা, তার কার্যকলাপ যেগুলো হয় সেগুলোর জন্য এদের কাছে 1 টাকাও নেই। কেউ ফোন করা হয়েছে, বিডিও সাহেবের কোনোরকম কোনো পাত করেনি। এই জন্য সম্পূর্ণ গ্রামবাসী হচ্ছে যে প্রশাসন এতক্ষণে কেন আসেন? যখন আমরা নিজে বডিটা তুলে নিয়ে আসলাম তারপরে কেন? আমরা যেগুলো হেল্প করতে পারি নিজের প্রশাসনের দিক থেকে, পঞ্চায়েতের দিক থেকে আমরা করবো, সেটা অসুবিধা নেই।